এখন বাজে 9:30। তো আজকে কারণ একটা বিরাট ঘটনা ঘটে গেছিলো, তারপর থেকে আর আমি বিছানাতে শোয়াইনি। বিহাল নয়, বসো বসো বসো। বাহ, কি সুন্দর ওয়েদারটা দেখুন, পরিষ্কার আকাশ, তার সাথে সুন্দর বাতাস বইছে। কারি ফুলগুলো দেখুন কি সুন্দর, গন্ধটাও কিন্তু চমৎকার ফুলগুলোর। নমস্কার সকলকে, কেমন আছেন সকলে? আশা করছি খুব ভালো আছেন, আমরাও খুব ভালো আছি। তো চলুন আজকে একটা নতুন ব্লগ আপনাদের সাথে শেয়ার করি। দেখুন কোকিল ডাকছে, বাহ, মনটাও ভালো হয়ে যায়, দারুণ। বিকেলবেলায় এই জানলাটা এলে সত্যিই খুব ভালো লাগে। এখানে গাছপালা রয়েছে, কোকিলও ডাকে, বেশ সুন্দর বাতাসটাও দেয়। আর এখন এই কারি ফুলের গন্ধগুলো কিন্তু খুব সুন্দর লাগে, বাতাসে ভেসে আসে। আজ ব্রেকফাস্টে আমাদের আছে মুড়ি, তার সাথে গোটা মুগ সেদ্ধ আর আচার তেল। গোটা মুগ সেদ্ধটা আমি মেয়েকে খাওয়াই, এটা খুবই ভালো এবং খুব প্রোটিন রয়েছে এর মধ্যে। চলুন আজ দেখে নিই আমার মেয়েকে লাঞ্চে আমি কি খেতে দিচ্ছি। মেয়েকে সাদা ভাত, তার সাথে ব্রকলি দিয়ে মাছের একটা ঝোল, আর ডাঁটাতে বেগুনে একটা ঝোল, আর তার সাথে আছে লাল শাক ভাজা। তো এটা দিয়েই আজকে ও লাঞ্চ করবে। সকাল সকাল উঠে আমি সকালে সমস্ত কাজ সেরে ফেলেছি, তারপর রান্নাবান্না করে এবার ওদের খেতে দেব। বাবা মেয়ের আজ ফুচকা খাবার ভীষণ ইচ্ছে, তাই দুপুর থেকেই বায়না নিয়েছে ওরা। এবার কি করা যায়, আমি তো ফুচকা বানাতে বসে গেছি। তো যাই হোক, ফুচকা বানানোর ভীষণ ঝামেলা, তাই আমি প্যাকেটগুলো কিনে নিয়েছি। যখনই ওরা ফুচকা খাবো বলে মশলাটা বানাই, তেঁতুল জল বানাই, আর ফুচকাগুলো জাস্ট ভেজে নিয়ে খেতে দিয়ে দিই, বাস। আর কিছু ঝামেলা নেই। ফুচকা বানাতে গেলে প্রচুর কিন্তু ঝামেলা হয়। তো এই প্যাকেটগুলো আমি কিনে নিই। তো এগুলো জাস্ট দেখুন ভেজে নিচ্ছি, একে একে তুলে নিচ্ছি আস্তে করে করে। আর এরপর আমি মশলা বানাবো। তেঁতুল আমি জলে ভিজতে দিয়ে দিয়েছি অলরেডি। মশলার জন্য কাঁচা লঙ্কা কেটে নিলাম, পেঁয়াজটা কাটছি। মটর আর ছোলা এগুলো কিন্তু সিদ্ধ করে নিতে হবে আগেই। এবার আস্তে আস্তে মশলাগুলো দিতে থাকবো। এখন বিট নুনটা দিলাম, এবার দিচ্ছি একটু চাট মশলা দিলাম। আপনার আন্দাজ মতো আপনি কিন্তু মশলাগুলো দিতে থাকবেন। আর এটা আমার মশলাটা বানানো ফুচকার জন্য বাড়িতে। তো এটার যদি রেসিপি চান কমেন্ট করবেন, আমি নিশ্চয়ই দিয়ে দেবো। তো এই ভাজা মশলাটা আমি দিয়ে দিলাম আমার নিজের যতটা প্রয়োজন ততটা। তারপর আমি ভালো করে ফুচকাটাকে মাখবো। আর তেঁতুলটাকে আমি হাতে করে ভালোভাবে স্ম্যাশ করে মিশিয়ে নিলাম, এবং এই তেঁতুল জলটাও কিন্তু ফুচকাতে দেবো আমি মশলাটাতে। তো ভালো করে আমি মেখে নেব প্রথমে। আমার মেয়ে যেহেতু ঝালটা খায় না, তাই ওর জন্য আমি আলাদা আগে তুলে রাখবো, তারপর কিন্তু আমি কাঁচা লঙ্কাটা এর সাথে দেব। তো ভালোভাবে মেখে নিলাম দেখুন আলুটা। এবার একটু চানাচুর দিলাম, আমার বাড়িতে একটু টক ঝাল চানাচুর রয়েছে, সেই চানাচুরটা আমি দিই। এই চানাচুরটা দিলে কিন্তু টেস্টটা খুব ভালো আসে। তো চানাচুরটা দিয়ে আমি সেদ্ধ করা ছোলা কলাই এবং এর সাথে আমি মটর কলাই সেদ্ধ করে রেখেছি, তো সেই দুটো আমি এর সাথে দিয়ে দেব। আর তেঁতুলটা ভালোভাবে আমি ছেঁকে নিলাম একটা ছাঁকনিতে জলটা। তারপর তার মধ্যে আমি একটু বিট নুন, চাট মশলা, একটু যেটা ভাজা মশলা আছে সেই ভাজা মশলাটা দিয়ে দেব। আর তার মধ্যে একটু লঙ্কা গুঁড়ো, আমার মেয়ের জন্য আমি জল তুলে রেখেছি, সেইগুলো দেওয়ার পর আমি জলটাতে ভালোভাবে আমি
মিশিয়ে নিলাম। তারপর আমি কিন্তু মশলাটা আবার ভালোভাবে একটু মেখে নেব। সমস্ত মশলা দেওয়ার পর ভালোভাবে তেঁতুল জলটা আমি গুলে নিলাম। তারপর আমি মশলাটা মেখে পুরগুলো আস্তে আস্তে ফুচকার মধ্যে ভরতে থাকবো। আপনার যতটা টকের প্রয়োজন ততটা আপনি কিন্তু নেবেন, আর তার পরিমাণ মতো আপনি কিন্তু জল দিয়ে দেবেন, যেমন আপনি খেতে পারবেন। আমার বেশি টক ভালো লাগে না, তাই যতটা আমার জল একটু বেশিই দিয়েছি আমি। এবার মেয়ের জন্য আমি আলুটা তুলে রাখলাম, যতটা ও খাবে সেই পরিমাণ। তারপর আমি কাঁচা লঙ্কাটা ভালোভাবে মাখবো। মেয়ের ফুচকাগুলো এবার আমি রেডি করে দেব, একটা একটা করে পুর ভরে দেবো ওর মধ্যে। মেয়ে অলরেডি কিন্তু পাশেই দাঁড়িয়ে আছে ফুচকা খাওয়ার জন্য, টানতে শুরু করেছে তাড়াতাড়ি দেওয়ার জন্য। তো আমি তাড়াতাড়ি করছি, পুরগুলো যতটা সম্ভব ভরে ভরে ওকে আমি কিন্তু প্লেট দিয়ে দেবো। ওকে আমি জল দিয়ে খুব একটা দিই না, তেঁতুল জল দিয়ে, শুকনোই ওকে দিই। শুকনোটাই ও খেতে বেশি ভালোবাসে, এখন ছোট আছে সেই কারণে তেঁতুল জল দিয়ে আমি টেস্টটা করাইনি। বাড়িতেও আমি সেটাই করি, আর বাইরে খেলেও ওকে আমি শুকনোটাই দিই। তো ওকে শুকনোটাই আমি দেবো। আমি শুকনো লঙ্কা গুঁড়ো করে রেখেছি, তো সেই লঙ্কাটা আমি আলুতে ভালোভাবে মেখে নিলাম, আর কাঁচা লঙ্কা যেটা কুচিয়ে রেখেছিলাম সেটাও কিন্তু দিয়ে দিলাম। আমরা একটু ঝাল বেশি খাই, তাই আমি বেশি পরিমাণেই দিয়েছি। আপনাদের যতটা ঝাল প্রয়োজন আপনি ততটাই দেবেন, তার বেশি দেবেন না। আর শুকনো লঙ্কা গুঁড়োটাও আমি কিন্তু তেঁতুল জলেও দিয়ে দিলাম আমার যতটা লাগবে, কারণ ঝালটা আমার দুদিকেই প্রয়োজন, আমরা সেই পরিমাণেই ঝালটা খাই। আর কিন্তু আমি আস্তে আস্তে ফুচকাগুলোর মধ্যে পুর ভরতে থাকবো। ভরার পর পুরো প্লেটটা আমি সাজিয়ে দিলাম এক একটা ভরে ভরে, যে যতগুলো পারবে ফুচকা খাবে। এবার মেয়েকে নিয়ে বসেছি আমি পড়তে। তো মেয়ে পড়ছে, দেখুন পড়ছে কম, খেলছে বেশি, কথা বলছে বেশি, বদমাশি করছে বেশি। তো পড়তে পড়তে দেখুন চলে গেল জানলাতে। ওর দুটো দাদা আছে উড়িয়া, তো সেই দাদাগুলোর সঙ্গে কথা বলার জন্য চলে গেল। দাদাগুলো ওকে ডাকছিল। আর পাশেই ওড়িয়া আর একটা দিদি রয়েছে সুপ্রিয়া, তো তার সাথেও কথা বলছে দেখুন। তো সবার সাথেই ওর কথা বলা চাই, পড়াশোনা উঠে গেল। কথা বলতে বলতে বাচ্চাগুলো একটা মাস্ক পরে এসছিল, যেটা গরিলার মাস্ক। তো সেটা দেখে ও কিন্তু খুব ভয় পায়। ওই মাস্কটা পরে ওরা ওকে ভয় দেখায়, আমার বাড়িতেও আসে। तो सेटा देखे ही वो बार बार बोलছে गोरिल्ला गोरिल्ला। और तुम्हारा हो गया खाना? नहीं, हम अभी ही बाजार से आए हैं। हाँ गए थे बाजार? हाँ, मेरा दीदी फीस लेके मैंने पैदल ही आ रहा है, मैं स्कूटी लेके आ गया। तो भात चावल भी बैठाया था, तो चावल नहीं तो ये हो जाएगा। पैदल आ रहे हैं? हाँ, वो पैदल ही आ गया। अच्छा अच्छा, अभी नहीं आया शायद, बाजार में ही। ओ जाओ खाना बनाओ। हाँ, मेरा में नाम है गोरिल्ला। सायन तुम लोग कल कहाँ गए थे शाम को? तो घर में कोई नहीं था, मैं देख रहा था। तो तुम गुपचुप नहीं खाओगे? दादा बाय बाय, সি ইউ। আসছি। কে আমি কিভাবে শুইয়ে রাখি দেখুন, চারিদিকে বালিশ দিয়ে মাঝখানে ওকে আমি শুইয়ে রাখি, কারণ ও বারবার উপুড় হয় আর চারিদিকে ওপাশ ওপাশ করে। তো সেই কারণেই এই ব্যবস্থা। বিছানায় শোয়াই না, কারণ একটা বিরাট ঘটনা ঘটে গেছিলো, তারপর থেকে আর আমি বিছানাতে শোয়াই না। বিছানা থেকে বেশ কয়েকবার ও পড়ে গিয়েছে, সেই কারণে আমি সবসময় ওকে নিচে শোয়াই। তো চলুন, রাত্রি হয়ে গিয়েছে, সকলে ডিনার করে নিয়েছে। এবার ওদের জামা কাপড় চেঞ্জ করিয়ে আমি ঘুম পাড়াবো। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন আর শেয়ার করবেন। বাই বাই সকলকে।